আমার পার্টনার আমাকে টাচ করতে পারে যদি আমি অনুমতি দেই, কিন্তু আমাকে আমার অনুমতি ছাড়া অন্য একজন টাচ করতে পারে না। যখন আমি বলছি না, নো মিন্স নো, এই জিনিসটা বুঝতে হবে যে এই রেপিস্ট বা অ্যাবিউজ যে হচ্ছে মেয়েরা, সেক্সুয়ালি অ্যাবিউজ, এটা কিন্তু শুধুমাত্র রাস্তাঘাটে হচ্ছে বা হচ্ছে একটা সার্টে আমরা যে কাপড়ের যে অশ্লীলতার যে ট্যাগটা দিয়ে দিচ্ছি নারীদেরকে, যে তাদের কাপড়েই সমস্যা, একটা নির্দিষ্ট সময় রাত্রেবেলা কেন তারা বের হচ্ছে, এই ব্যাপারটাকে যদি আমরা আইডেন্টিফাই করি অ্যাজ আ প্রবলেম, ইটস টোটালি একটা, আমি বলবো একটা মিজারেবল মানে সিচুয়েশন দাঁড় হয় এখান থেকে। কারণ হচ্ছে প্রবলেমটা আপনি দেখবেন যখন আমরা জানি না আপনারা দেখছেন কিনা কালকে থেকে, এটা নিয়ে অনেক মেয়েরা, a lot of girls are coming forward and talking about this, যে তারা একদম ছোট বয়স থেকে দে আর বিং অ্যাবিউজড, এবং তারা অ্যাবিউজ হচ্ছে তাদের খুব কাছের মানুষদের দ্বারা, তাদের হতে পারে তাদের বাবা দ্বারা হচ্ছে, অনেক সময় দেখা যাচ্ছে তাদের খুবই কাছের চাচা, মামা, ফুফা, দাদু, বাসার বাড়িওয়ালা, এইসব। তাহলে আপনি কি বলবেন তাদেরকে? ওই ছোট বাচ্চাদেরকে আপনি কাপড়ের ট্যাগটা কিভাবে দিবেন যে তাদের হয়তো প্রপার কাপড় ছিল না, তারা হচ্ছে প্রপারলি এরকম ছিল? এটা 2024 সালে এসে এই ব্যাপারে আমরা যদি এখনও কাপড় পরিস্থিতি এবং এসব নিয়ে পড়ে থাকি, আমার মনে হয় যে আসলে আমরা, যেহেতু আমাদেরকে দুইটা জেন্ডারকেই তো সমানভাবে আগায় যেতে হবে একটা প্রোগ্রেসের জন্য, তাহলে এইসব বাধ্যবাধকতা দিয়ে আসলে আটকায় রাখা একটা কমিউনিটিকে, এটা আসলে খুবই বাজে ব্যাপার। আমার মনে হয় যে এটা নিয়ে কথা বলা উচিত এবং প্রত্যেকটা নারীর সাথে সাথে আমরা পুরুষদেরও একটা মূল্যবোধের জায়গা থেকে তাদের আগায় আসা উচিত। যখন তারা দেখতেছে যে তাদের আশেপাশে মানুষজন এভাবে অ্যাবিউজড হচ্ছে, বলতে পারেন না যে আমার থেকে নারীরা হচ্ছে পিছানো, আমি আমার চাহিদা বা আমার ইচ্ছার জন্য তাদেরকে মিসইউজ করতে পারি এভাবে। পরিবারের ব্যাপারটা আসলে কোথায়, আমি আপনাকে বলি, এটাকে অ্যাকচুয়ালি একদম ছোট বাচ্চাদের থেকে, একদম এডুকেশনাল লেভেল থেকে এটাকে স্টার্ট করা উচিত, যে ব্যাড টাচ কি, একজনকে কনসেন্ট ব্যাপারটা কি, কাউকে কনসেন্ট ছাড়া যে আমি তার গায়ে টাচ করতে পারি না, এই জিনিসটা আমরা 2024 সালে এসেও এখনও বুঝতে পারি না। যে আমাকে কথা বলতে হবে, চিন্তা করতে হবে যে গোড়াটা কোথায় এবং সমস্যাটা আসলে কোত্থেকে উৎপত্তি হইতেছে। আমরা যদি শুধুমাত্র কয়েকটা এক্সেপশনাল কেসেসের দিকে ফোকাস না করে যদি একদম সার্বজনীনভাবে আমরা জিনিসটা নিয়ে চিন্তা করি এবং বিশ্লেষণ করি, তখন আপনি দেখবেন যে এই রেপ, তাহলে তো কালচারের, আর মেন নট দ্য পার্ট অফ কালচার, পুরুষ মানুষেরা কি কালচারের পার্ট না? তাহলে তারা কোন কালচার থেকে ওই জিনিস থেকে উদ্বুদ্ধ হইতেছে যে দে ক্যান রেপ, দে ক্যান সেক্সুয়ালি অ্যাসল্ট আ ওমেন? কোয়েশ্চেন তো তাহলে এখান থেকেও আসে। শুধুমাত্র নারীরাই তো কালচারের ট্যাগটাকে বিয়ার করে নিয়ে যাচ্ছে না, তাই না? ব্যাপারটা শিক্ষার্থী লেভেল কিংবা চাকরিজীবী লেভেল থেকে না, এটা একটা নারীবোধের মূল্যবোধ থেকে আসে। সেটা হচ্ছে যে আমরা মা, বোন, এবং সেই জায়গা থেকে যখন আমরা সম্মানের পর্যায়ে রাখতেছি, আপনি দেখবেন হিন্দু ধর্মে বা যে কোনো ধর্মে নারীকে সর্বোচ্চ সম্মানের জায়গায় রাখা হয়েছে। সেইখান থেকেও যদি 2024 সালে আমরা এত উন্নত, এত প্রোগ্রেস একটা জেনারেশনে এসেও যদি আমরা এইসব ব্যাপারকে আমরা এখনও ভিকটিম ব্লেমিং করতে থাকি, তাহলে হচ্ছে ব্যাপারটাকে নিয়ে আসলে এটা বুঝতে হবে যে একটা গোড়াতেই কোথাও আমরা এখনও গলদ রয়ে গেছে। জায়গা থেকে আমি যতটুকু মনে করি সেটা হচ্ছে যে একদম মানুষের মানসিকতাকে বদলাইতে হবে, মানসিকতা থেকে বদলাইতে হবে। এটা হচ্ছে যে রেপিস্টের যে একটা, তারা যে মনে করে যে তারা হচ্ছে একটা অথরিটি, এই সমাজের একটা অথরিটি পজিশনে তারা বসে আছে এবং দে ক্যান ডু হোয়াট এভার দে ওয়ান্ট, এই মেন্টালিটি থেকে তাদেরকে বের হয়ে আসতে হবে। তাদেরকে চিন্তা করতে হবে ইটস অ্যান জেনারেশন যেখানে সবার ইকুয়াল কন্ট্রিবিউশন থাকে। তাহলে আপনি কখনোই এভাবে চিন্তা করতে পারেন না যে আমার থেকে নারীরা হচ্ছে পিছানো, আমি আমার চাহিদা বা আমার ইচ্ছার জন্য তাদেরকে মিসইউজ করতে পারি এভাবে। তাহলে তো কালচারের, আর মেন নট দ্য পার্ট অফ কালচার, পুরুষ মানুষেরা কি কালচারের পার্ট না? তাহলে তারা কোন কালচার থেকে ওই জিনিস থেকে উদ্বুদ্ধ হইতেছে যে দে ক্যান রেপ, দে ক্যান সেক্সুয়ালি অ্যাসল্ট আ ওমেন? কোয়েশ্চেন তো তাহলে এখান থেকেও আসে। শুধুমাত্র নারীরাই তো কালচারের ট্যাগটাকে বিয়ার করে নিয়ে যাচ্ছে না, তাই না? ন্যাশনাল কোনো কিছু বা ইন্টারন্যাশনাল কোনো কিছু থেকেই না, এই ব্যাপারটা হচ্ছে আমরা যেখান থেকে আসছি সেখানে একটা মূল্যবোধ থেকে আসছে। আপনি এখানে দেখেন আজকে কয়জন নারী আছে এবং কয়জন পুরুষের সংখ্যাও কিন্তু যথেষ্ট, বিকজ পিপল আর বিং ভেরি কনসিয়াস যে তাদের মা, তাদের বোন, তাদের বাচ্চারাই অ্যাসল্ট হইতেছে। কতদিন আপনি শুধু ভিকটিমকেই ব্লেম করে যাবেন?